आमाल नहीं कुछ भी। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মায়াতের তিনি জানাজা পড়লেন। জানাজা পড়ার পর যখন কবর পরিপূর্ণ হয়ে গেল, তিনি কি করলেন, ওই কবরের পাশে বসে তিনি কণ্ঠ করতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। তিনি কান্না করছে আর মানুষ জানতে বলছে, শোনো তোমরা যে দুনিয়ার মধ্যে রয়েছো, আজকের এক ব্যক্তি ইন্তেকাল করে গেছে, মারা গিয়েছে, আজকের কবর স্থায়ী হয়ে গেছে, কবরের মধ্যে চলে এসেছে। আজকের তার পাশে কেউ নাই, তার পাশে যাওয়ার মতো কেউ নাই, ক্ষমতা তার নাই যে একজন মারা গেলে তার কবরের মধ্যে আরেকজন যাবে তার সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য। আপনারা বলেন, যদি কেউ মারা যায় তাকে আমরা কবরের মধ্যে রেখে আসি, সেই কবরে কিন্তু দ্বিতীয় কেউ যায় না যে তার মধ্যে আযাব হবে, তার আযাব দেবে, শাস্তি দেবে, তাকে আমি সাহায্য করবো, তার পাশে দাঁড়াবো। আর কবর তো দূরের কথা, দুনিয়াদারি জীবিত অবস্থায় কোনো এরকম বন্ধু বান্ধব নেই, কোনো এরকম সাহায্যকারী নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো পরিবার পরিজন নেই। যদি কেউ জেলখানায় চলে যায়, কেউ যদি গ্রেফতার হয়ে যায়, তার জন্য কেউ তার শাস্তিটা বলবে যে যাও তুমি ছেড়ে দাও ওকে, সেই যাকে গ্রেফতার করা হবে তার বদৌলতে আমাকে নিয়ে নাও, আমাকে শাস্তি দাও। আপনি চিন্তা করে দেখেন, দুনিয়াদারি আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে দেবে না, আপনার পিতা মাতা আপনার সঙ্গে দেবে না, আপনার যত আল আছে, যত বংশপরিবার আছে, তারা আপনার সাথ দেবে না। দুনিয়াদারি যে তোমাকে কষ্ট হচ্ছে, তোমার কষ্ট সহ্য হচ্ছে না, তোমার বদৌলতে তোমার বলতে আমার শাস্তি তুমি ছুটকারা হয়ে যাও, ছেড়ে চলে আসো। দুনিয়াদারি কিন্তু আপনার সাথে কেউ যাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ওই কবরের মধ্যে যখন একজন মাইয়াকে দেওয়া আসা হবে, কার বুকে পাটা হবে যে ও সাহায্য করার জন্য যাবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরটা যখন হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল, অবশেষে তিনি কবরের পাশে বসে কাঁদছে আর প্রত্যেককে মুখাতিব হয়ে বলছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, শোনো আজকের এই ব্যক্তি ইন্তেকাল করেছে, কবর স্থায়ী হয়ে গেছে, আজকের এর পাশে কেউ নাই। আপনাদের শোনো একটা কথা বলে রাখি, যে মানুষের প্রথম হচ্ছে কবর, শেষ হচ্ছে কবর, তাহলে ওই মানুষের ঘামানিটা কোথায় আছে, ওই মানুষের গর্বটা কোথা থেকে আসে, ওই মানুষের অহংকার কোথা থেকে আসে? যে মানুষের প্রথম কবর শেষ কবর, অর্থাৎ প্রথম কবর হচ্ছে এটাই, হাসরের ময়দানে ওঠার আগে প্রথম হচ্ছে কবর, আর দুনিয়াদারি জীবিত থাকার পর যখন মৃত্যু হবে তার শেষ হচ্ছে কবর। হযরত হাসান বসরি এটা বলতে চেয়েছেন যে তুমি তো দুনিয়ার মধ্যে রয়েছো, কোন অহংকারে নিয়ে রয়েছো, কিসের গর্বে তুমি রয়েছো, কার জন্য তুমি রয়েছো? দুনিয়ার মধ্যের মধ্যে তুমি বলে যাচ্ছ, দুনিয়ার মহল মধ্যে তুমি কাটিয়ে দিচ্ছ। বলো তোমার তো প্রথম কবর আর শেষ কবর, অর্থাৎ প্রথম অর্থাৎ হাসরের ময়দান হওয়ার আগে তোমার কবর থেকে উঠতে হবে। আর এই দুনিয়াতে তুমি রয়েছো, এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তোমার স্থায়ী হবে কবর, তোমার শেষ হবে কবর। তাহলে কোন গর্বে রয়েছে আমরা দুনিয়ার মধ্যে, কোন অহংকারে, কি নিয়ে আমরা রয়েছি, যেটা নিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলছি? তাহলে যে ধর্ম ইসলাম, সেই ধর্মের মধ্যে যে জুমাকে তাবিদ করেছে, যা জুমাকে করতে হয়েছে, এমন কাজের মধ্যে আমরা ফেসে যাই, বছরকে বছর চলে যায়, আমরা জুমার নামাজ পড়তে পারি না, কিন্তু বুঝতে পারছি না যে এই জুমার নামাজটা না পড়ার জন্য আপনার ইসলামকে আপনি পিছিয়ে ফেলে দিচ্ছেন। আপনাকে দ্বিতীয়বারের মতন আবার ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যে ধর্ম আপনার তাকে দিয়ে দিয়েছে, আপনার কবর করে দিয়েছে, আপনার জুমার নামাজ আদায় করতে হবে। চিন্তা করে দেখেন, যে দুনিয়ার মধ্যে পড়ে রয়েছি, যে দুনিয়ার মধ্যে পড়ে রয়েছি, সেই দুনিয়া তো ক্ষণিকের জন্য, যে দুনিয়ায় আপনার সাথ দেওয়ার মতন কেউ নাই, সেই দুনিয়ায় আপনি বেঁচে রয়েছেন, সেই দুনিয়ার মহল মধ্যে পড়ে রয়েছেন, সেই দুনিয়ার প্রত্যেকে নিয়ে টানা হেঁচা করছেন, এটা আমার, ওটা আমার, দুনিয়া আমার, মানব আমার, আত্মীয় স্বজন আমার, বন্ধু বান্ধব আমার, কিন্তু আপনার তো কেউ নাই, আপনার দুনিয়া সহযোগিতা করার কেউ নাই। আখিরাতে আপনার কে সহযোগিতা করবে, কবরে আপনার কে সহযোগিতা করবে? আপনি একবার চিন্তা করে দেখছেন না? ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি কণ্ঠ করছেন, কাঁদছেন,
কাঁদছে, ওনার কোরআনেরা জিজ্ঞাসা করছে, ওনার খাদেমরা জিজ্ঞাসা করছে, এই হাসান বসরি আপনি কান্না করছেন কেন, কাঁদছেন কেন, যেখানে আপনি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর মকবুল বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, তাহলে কেন কান্না করছেন, কাঁদার কারণটা কি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, কাঁদছি এই কারণে কাঁদছি যে আমি দুনিয়াতে এমন কোনো কাজ করে ফেলিনি যেটার জন্য আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমি এমন একটা জায়গায় পা ফেলে দিইনি যে জায়গায় পা ফেলেছি সেই জায়গা হয়তো আল্লাহর না পছন্দ, সেটা হয়তো আল্লাহর পছন্দ নয়, হয়তো সেই জায়গার বদলাতে আল্লাহ পাক আমার ইবাদত কবুল করবে না, আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমি ওই জন্য কাঁদছি যে দুনিয়াতে চলতে ফিরতে জায়গা কোথাও ভুল করে ফেলেছি যেটা আল্লাহর পছন্দ নয়, কোথাও এমন জায়গায় পা রেখে ফেলেছি যেটা আল্লাহর পছন্দ নয়। আর আমরা দুনিয়াতে চলছি, আমাদের কোনো হুঁশ হচ্ছে না, আমাদের কোনো হাওয়াস হচ্ছে না, আমাদের কোনো জ্ঞান নেই যে আমরা কোথায় পা ফেলছি, কোন জায়গায় যাচ্ছি, কি কথা বলছি, ওই কথাটা কোথায় পৌঁছাবে। আপনি কি জানেন, আপনি যদি কাউকে কুটুক্তি করেন, কাউকে গালি করেন, ওই গালি আসমানের মধ্যে ভাসতে থাকে। আপনি যখন ইন্তেকাল হন, যখন কবরস্থায়ী হয়ে থাকেন, কবরের মধ্যে চলে যান, ওই গাল যে আপনি কুটুক্তি করেছিলেন, গালিগালাজ করেছিলেন, যে খারাপ ভাষায় গালিগালাজ করেছিলেন, সেই ভাষা, সেই গালিগালাজ আপনার জন্য বদদোয়া করবে। কোথায় বদদোয়া করবে? আল্লাহর কাছে বদদোয়া করবে। এই আল্লাহ তাআলা ওই ব্যক্তি গালিগালাজ করেছে, ওই ব্যক্তি যেন কবরস্থায়ী হয়েছে, ও যেন জাহান্নামে হয়, ও যেন জাহান্নামে হয়। আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনি মনে করছেন আমি জিতে গেছি বলে, আপনি মনে করছেন আমি গালি দিয়ে বেঁচে গেছি, আমি জিতে গেছি, আপনি মনে করছেন আমি কুটুক্তি করে খারাপ ভাষা প্রয়োগ করে আমি জিতে গেছি। না, কোনোদিন আপনি জিততে পারেননি, কারণ ওই গালি আপনার বদদোয়া হয়ে থাকবে, আসমানে ভাসতে থাকবে, আর ওই গালি আপনার জন্য বদদোয়া হবে, বদদোয়া করবে, ওই গালি আপনার জন্য বদদোয়া করবে, আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। ব্রাদার মিলাদ ইসলামিয়া, তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে কি বলছি, কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের হুঁশ হাওয়াস নেই, আমরা বেফিকির হয়ে বিনা চিন্তায় চলাফেরা করছি। আপনি চিন্তা করে দেখেন, বেচিন্তায় বিনা ফিকির না চিন্তায় আমরা কি না করছি। কিন্তু আপনি আপনার এই যে চিন্তায়, বিনা চিন্তায়, বিনা ফিকির, না চিন্তা ভাবনা করে কখন আপনি জীবন খারাপ করছেন, কখন খারাপ রাস্তায় চলছেন, আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার ঈমানদার ব্যক্তিরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আর আমাদের বেশি বেশি জিকির তো দূরের কথা, মানুষের জিকির হয়ে থাকে, কলে গিয়ে জিকির হয়ে থাকে, ঘাটে গিয়ে জিকির হয়ে থাকে, বাজারে জিকির হয়ে থাকে, চায়ের দোকানে জিকির হয়ে থাকে। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা আমার বেশি বেশি জিকির করো। আর জিকির করতে বলছে, আল্লাহর কথা স্মরণ করতে বলছে, আল্লাহর কথা জিকির করতে বলছে। সেই আল্লাহকে আমরা ভুলে গিয়ে মানুষের জিকির নিয়ে আমরা পড়ে রয়েছি, মানুষের চর্চা নিয়ে আমরা পড়ে রয়েছি, মানুষের কথা নিয়ে আমরা পড়ে রয়েছি। কিন্তু আপনি বুঝতে পারছেন না, যা জিকির করা আমাদের প্রয়োজন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের সব সময় সতর্ক বার্তা দিচ্ছে, ঈমানদারদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে, সেই বার্তা কিন্তু আমরা শ্রবণ করছি না, আমরা বুঝতে পারছি না। আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে মানুষের জিকির নিয়ে পড়ে রয়েছি, মানুষের চুরি নিয়ে পড়ে রয়েছি, মানুষের বিপদ নিয়ে পড়ে রয়েছি। কে ছোট, কে কালো, কে লম্বা, কে খারাপ দেখতে, তার ভাষা ভালো নয়, এই সব নিয়ে ব্যস্ত রয়েছি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে জবান আর দুই তালুর বিছানার অংশ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জামানত নিয়েছে, সেই দুটো কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না। আজকে আমাদের এমন একটা অবস্থা চলে এসেছে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে আমরা তো ভালো কর্ম করা দূরের কথা, খারাপ কাজের মধ্যে সবসময় লিপ্ত হয়ে পড়েছি। তাহলে আমাদের অন্তরে এরকম রাখতে হবে, চলতে ফিরতে আমাদের জবান কথা বলবে এক, কিন্তু অন্তর বলবে আর এক। জবান বলবে এক, অন্তর বলবে আর এক। অর্থাৎ জবানে আপনি দুনিয়াদারি কথা বলবেন, কিন্তু অন্তর আপনার জিকিরে লাইন হবে, অন্তর আপনার জিকির করবে। আপনি ভাবছেন এ কেমন করে হতে পারে, আপনি চেষ্টা করে দেখবেন, যখন চেষ্টা করবেন আপনি দেখবেন নিশ্চয় হয়ে যাবে। আপনি কথা বলবেন ঠিক আছে, দুনিয়াদারি কর্মক্ষেত্রে
কিন্তু আপনি চেষ্টা করে দেখবেন আপনার অন্তরে কিন্তু যদি জিকির করেন আল্লাহু 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 আকবার আল্লাহু আকবার, দেখবেন আপনার অন্তরে কথা উঠবে, আপনার অন্তরে জিকির হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।